ও আজকে সকাল থেকে হয়েছে মেঘের গর্জন, ভেজা বৃষ্টি। আমার ছুটি আজকে। বললো যে এখন একটা বাস দাঁড়িয়ে আছে, বাস এসছে, এই যে অনেক কটা লোক নামলো, বুঝতে পারছি কারণ, কিন্তু ভুলও হতে পারে, বলা যাবে না। যাই হোক, এটা একটা না আরও বাস এসছে, এখানে সামনে বোধহয় পার্কিং আছে। মৌসুমটা খুব সুন্দর, প্রেজেন্ট, দারুণ। আমাকে ছুটি দিয়ে দিয়েছে আজকে, যে বাজার যেতে হবে না। আজকে বাজারে সবকিছু আছে, তাই জন্য আজকে লাইট জ্বালায়নি, বিনা লাইট জ্বালিয়ে অন্ধকার। সকাল সকাল কালকে রাত্রিরে মানে ঘুম হয়নি ভালো, কতবার উঠছে আমার ঘুম 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 খুব হালকা, মানে একটু আওয়াজ হলে ঘুমিয়ে যায়, হঠাৎ ঘুমিয়ে যায়, দেখছি যে জোরে বৃষ্টি শুরু হলো। আরে ও এমন ভাবে তুমি আমাকে ঝটকা দিয়ে, আমি ঘুমের মধ্যে ছিলাম, আতঙ্ক হয়ে উঠেছি, ঝড় এসছে বলে আমি দড়াম করে উঠে গেছি। জোরে ঝড় হচ্ছে, তাই ঝড় উঠেছে ঝড় উঠেছে। এই শীতে বসে ঘুমোচ্ছে বন্ধ করে, বুঝতে পারবে কি? সব জামা কাপড় তোলা, তারপরে দরজা জানলা বন্ধ করা, এসব করলাম। তারপরে আবার পরে দেখছি আবার গর্জন হচ্ছে, আবার উঠলাম, উঠে সব ঘুম ভেঙে যাচ্ছে। আমিও উঠে গেছি, উঠে গিয়ে মায়ের জানলাগুলো আর দরজা দিলাম, এই করলাম, দিয়ে এলাম। যাই হোক, ভেরি গুড মর্নিং, ভেরি প্লেজেন্ট মর্নিং, রেনি মর্নিং, ওয়েট মর্নিং, ভেজা ভেজা সকাল। সবাইকে শুভেচ্ছা, গুড মর্নিং অ্যান্ড শুভেচ্ছা সবাইয়ের জন্য রইল। সবাই সুস্থ থেকো, কালকের জন্য প্রিপেয়ার্ড হোক। 2 হাত দিয়ে ভোট দিতে হবে, না না 1 হাত দিয়ে ভোট দিতে হবে, একটা আঙুলে ভোট দিতে হবে। সকাল সকাল আজকে ব্রেকফাস্ট হবে পরোটা আর সাদা আলুর তরকারি। আমি খুব হালকা হালকা তেল দিয়ে করবো বলছে, খাই। আমি তো হালকাই খাবো। না হালকা হালকা না, না মুশকিল, হালকা খাবো। চলো পরে আসছি। হয়ে গেছে সাদা আলু তরকারি, পরোটা, পলোটা সব রেডি। চলো খেয়ে নিই ফটাফট। 11:15 বাজে। আজকে রান্না এগিয়ে এসছে অনেকটাই। যাক, বৃষ্টি তো পুরো থেমে গেল, বেশ ভালো। সকালবেলায় বৃষ্টিটা হচ্ছিল, ভাবলাম আজকে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু হলো না। আকাশ আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। যাই হোক, চারিদিকে আজকে তো চুপচাপ একটা কীরকম যেন, যেহেতু কালকে ভোট এইখানে। যাই হোক, আমাদের সময় হয়ে এসছিলো প্রায় 1 তারিখ, কালকে 1 তারিখ। আস্তে আস্তে এবার প্যাকিংগুলো ছাড়বো ভাবছি। কালকে সুটকেসটা পেরে দিয়ে তো, হ্যাঁ পেড়ে দাও, তাহলে গুছিয়ে নেবো আস্তে আস্তে সব জিনিসগুলো। হ্যাঁ পেড়ে দেবো, তাহলে গুছিয়ে নিতে হবে, তাই টুকিটাকি সব ভুলে গেলে মুশকিল। অনেক কিছু টুকিটাকি নিতে হবে, কিছু কিছু জিনিস আরও কিনতেও হবে, সেগুলো কিনে নেব, আস্তে আস্তে সব সেরে নেবো। এই বৃষ্টিটা হওয়াতে বেশ একটুখানি ওয়েদারটা চেঞ্জ হলো, খুব ভালো, মানে সবার জন্য এটা একটু ভালো হলো। আর কালকে টিয়া পাখিটা সত্যি আজকে ভোরবেলাও এসে বসেছিল, এত ভালো লাগছে, মনে হচ্ছে ওকে ঘরে রাখি, আদর করি, এরকম একটা ব্যাপার। আজকেও বেশ ইচ্ছা করছিল সকালবেলা, কিন্তু থাকছে না, যতবার কাছে যাচ্ছি উড়ে যাচ্ছে। কি ভালো লাগে না এরকম, বেশ পাখি যদি থাকে, কিন্তু টিয়া পাখি রাখা তো বারণ, রাখা যাবে না, কি করা যাবে। যাই হোক, তা অভি তো 1 গাদা আম নিয়ে এসছে, ছোটো ছোটো আমগুলো না মানে সেরকম মিষ্টি নেই এবারে, জানি না একদম আম, জানি না তোমরা পেয়েছো কি না ভালো মিষ্টি আম এবারে। ও যে আম নিয়ে এসছে, 2বার আম আনলো, 2বারই আম একদম ফ্যাকাশে, একদম মিষ্টি নেই, কিরম একটা আমের কোনো গন্ধ নেই, স্বাদ নেই, কিচ্ছু নেই। তা এবার অতগুলো আম এমনি খেতে ভালোও লাগছে না, কি করা যাবে, নয় মিল্ক শেক বানিয়ে নিতে হবে, এবার দুধ খাওয়াটাও মুশকিল। আর এবার রোদটা না হলে একটু আমসত্ত্ব যে বানাবো, ও বলছে আমসত্ত্ব অ্যাকচুয়ালি এনেছে, বলছে আমসত্ত্ব দেবে বলে, কিন্তু রোদ না হলে আমি পাকিয়ে নেব কড়াইতে, যেটা করি পাকিয়ে নিই কড়াইতে, তাহলেও একটুখানি রোদ তো দরকারই, যে মানে পাকিয়ে নেওয়ার পরেও রোদ লাগবে, যেটা শুকানোর জন্য। আমরা তো ছাদে দিয়ে আসি, ছাদে থালা করে, তোমরা দেখেছো অনেকে, যারা নতুন তারা জানো না, বাকি অনেকেই দেখেছো যে ছাদের মধ্যে দিয়ে দিই, আর গামছা বা পাতলা কাপড় দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিই, তাতে একটানা শুকিয়ে যায়। সেই রোদটা না হলে মিনিমাম 1-2 দিন তো একটু রোদ চাই। জানি না, এখন সময়টাও তো কম, দেখা যাক কি হয়। তা নাহলে
আর সৌমির ওখানেও রোদ পাবো না যে ওর ওখানে দেবো। হ্যাঁ, ওদের ছাদে রোদ হবে, কিন্তু অনেকটা মানে বেশি দূর না অবশ্য, যদিও ছাদে একজন ফ্যামিলি থাকে, তার বাচ্চা আছে, আমি কিভাবে দিতে পারবো না দিতে পারবো, স্টিলের থালাও নেই, সে নয় কিনে নিলাম, কিন্তু পাকিয়ে এখান থেকে নিয়ে যাওয়া, সে তাতে যদি খারাপ হয়ে যায় অনেক ঝামেলা। দেখা যায় কি হয়, তা নাহলে ওরা খেয়ে নেবে এসে, আর যতটা পারবো খাবো এই ভাবছি করতে। চলো, রান্নাবান্না হয়ে গেল, এবার পরিষ্কার করে নিই সব। চলো, আজকে একটু আরামসেই করলাম, তাড়াহুড়ো কিছু নেই বলে একটু আরামসেই করলাম, একটু দেরি হলো। পয়সা টয়সা করে স্নান করা, পুজো তো হয়েই যায় সকালে, ব্যাস। আর স্নান করতে তো বেশিক্ষণ লাগে না, মেন স্নান তো সকালে হয়েই যায়, সেই কারণে। চলো, সব পয়সা টয়সা সব হয়ে গেল, এখন বাজে 1:10। তো এই যে শশাটা খেয়ে নিই। এটা শশাটা আমি রোজ খাই, শশাটা খেতেও ভালো লাগে আর হজমও করে, আর খাওয়াটাও ভালো সব কিছুর জন্য, স্কিন বলো এ বলো সব কিছুর জন্য শশাটা খাওয়া ভালো। এটা আমার অভ্যাস শশাটা খাওয়া। বাকি ফল সেরকম একটা খেতে পারি না, সব রকম ফল তো আবার খেতে পারি না, যেমন আপেলটা একদম খেতে পারি না, আপেলটা খেলেই মানে আমার প্রবলেম হয়, খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। আঙুর খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকাল আঙুরও দেখছি সহ্য হচ্ছে না, মানে আঙুর খেলেও প্রবলেম হচ্ছে, তো সেরকম খেতে পারি না। আর বাকি রইল এই তরমুজটা তো খেলাম বেশ কদিন, খুব খেলাম। পাকা পেঁপে তো খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া থেকে না খাওয়া ভালো, কেন কি কার্বাইড দিয়ে যেভাবে পাকা পেঁপে করে, ওই গলা অর্ধেক কাঁচা ওইরকম খাওয়ার থেকে না খাই ভালো। যাই হোক, তাও একটু খেতে হবে, ফল খাওয়া উচিত, রোজ একটা করে হলেও বলে। সবেদা খুব ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। তারপরে এখন লিচু, আম, এগুলো তো ভালোই লাগে। আমটা তো আর কিছু উপকার সেরকম করে না, ক্ষতিই বেশি করে। যাই হোক, যাদের সুগার আছে তাদের তো আম খাওয়া উচিতই না। তো চলো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। কিছুই করিনি, তাহলেও দেখিয়ে দিই যা করলাম। এই কুমড়ো ভাজা, ডালের সাথে, ডাল তো ফ্রিজে রয়েছে, ওটা গরম করব দুপুরে খাওয়ার আগে। আর অনেক দিন পটলের তরকারি করিনি, মাখা মাখা বেশ পটলের তরকারি করেছি আজকে। বেশি তোমার মশলা দিইনি, খুব হালকা মশলাই দিয়েছি, টমেটোটা দিয়েছি একটু বেশি করে, তাই জন্য একটু মাখা মাখা হয়েছে। আর এই পাতলা মাছের ঝোল, ব্যাস। আর ডাল আছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো আরতি তো আবার তাড়াতাড়ি আসবে, দুপুরে বাসন মাজবে, কেন ও তো আবার যাবে ভোট দিতে, কালকে ওদেরও ভোট, তো সেই কারণে আজকে বিকেলে তাড়াতাড়ি কাজ করে চলে যাবে, তারপর কালকে আর আসবে না, পরশু আবার কাজে আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে দে, ব্যাস। ও তো আসলেও 3টে এরকম আসবে, 3টে সাড়ে 3টের সময় আসবে। তো চলো, শশাটা খাই, খেয়ে একটু বসে তারপর স্নানটা করে নেবো টুক করে। এই গ্যাপটা হয়ে গেছে, এই যে গ্যাপটা, এই নটটা কি হচ্ছে কে জানে, আমি চেষ্টা করলাম এখান দিয়ে টাইট করার, তো এটা কোনো মতে উঠটিচ্ছে না ওপরে, মানে এরকম করলে বেরিয়ে আসছে। বাবা কি তেল, তবে ডেকেছি রাজুকে, আসুক, রাজু আসবে, এটাকে যাতে লাগিয়ে দেয় আর খপ করে আবার খুলে না পড়ে যায় রান্নার ওপর। তাই এই যে থ্রেড নষ্ট হয়ে গেছে, এই নাটটা যার সাথে কি স্ক্রুটাকে লাগবে, হ্যাঁ সেই থ্রেড পুরো নষ্ট। আচ্ছা, ও সাইজটা বড় হলেও হবে না, না দেখছি আমি, দাঁড়াও। এই যে, হ্যাঁ এই তো অনেক লম্বা এমনি তো, এটাই তো আমি দিয়েছি, দেখবে এই ট্যাফলন দিয়ে এটাকে কাজ করেছি, কিন্তু তাও আর এই দিকটা ভেঙে যাবে আবার। কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি আছি। বড় হলেই তো ভালো। আমি নিয়ে এসছি, কিন্তু বড় হোক, কিন্তু থ্রেড হবে না, বুঝলো না? সার্জিং দেখো দিদি আবার এতে থাকবে, কিন্তু ওই আবার তেল তেল হয়ে গেছে না, তেল তো, তেলের তো কাজ, আমি এটাকে ট্যাফলন দিয়ে তো চেপে দেবো। এটাই কাজই করি তোমার এসে আমি, ব্যাস এটা এই ট্যাফলন দিয়ে ঢুকিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। কিছু আমি আপাতত 20 দিন পরে এসে আমি করে দেবো আপনার কাছে, ঠিক আছে? চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ততক্ষণ আচ্ছা, আমি কোনো নম্বর চেয়েছিল লোকেরা, ফোন টোন এসছে? না এখনো আসেনি, তুমি পারলে দিয়ে দিও বস। আবার দিয়ে দিচ্ছি, কিন্তু চেয়েছিল নম্বর। ওকে ওকে, দিয়ে দিও বস, আসি। ওকে। চলো, এখন 2:35 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর ব্যান্ডেড এমন অবস্থা, মানে
ওয়াটারপ্রুফ ব্র্যান্ডেডই দেখো, মানে কতবার লাগাচ্ছি। সকালে লাগালাম, কাল রাত্রিরে লাগালাম, সকালে খুলে বেরিয়ে গেল, সকালে লাগালাম, স্নান করতে গিয়ে খুলে বেরিয়ে গেল। আমি এই যে নেল পেন্ট লাগিয়েছি একটুখানি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু প্রচণ্ড ব্যথা, মানে এই খোঁচাটা লাগছে যখন না, তখন খুব প্রবলেম হচ্ছে। আজকের নখটা একটুখানি নেল কাটার দিয়ে একটুখানি কেটেছি, এটা যেটা বেরিয়েছিল না ওটা একটু কেটেছি, তার জন্য একটু গর্ত মতো হয়েছে, কিন্তু মুখের কাছটা ওই নখটা লাগছে, ওখানটা কাটতে পারছি না, তো খোঁচা লাগলে তখন মুশকিল হচ্ছে। যাই হোক, ব্যান্ডেড এখন যতক্ষণ না এটা একটুখানি ঠিক না হচ্ছে লাগাতে হবে, লাগিয়ে যেতে হবে। আর বোরোলিন আর নিভার্সাল পাউডারটা খুব ভালো, ওটা থাকবে কিনা আমি জানি না, ওটা দিয়েছিলাম একদিন, প্রথম দিন। ওটাতে খুব তাড়াতাড়ি শোকায়, যে কোনো কেটে গেলে না আমি ওই নিভার্সাল পাউডারটা দিই, বোরোলিন লাগিয়ে তার উপর নিভার্সাল পাউডারটা দিই, তাতে শুকিয়ে যায়। প্রবলেম হচ্ছে আর কিছু না, সেরকম কাটেনি, কিন্তু এমনভাবে কেটেছে, খোঁচা খোঁচা লাগলে খুব অসুবিধা হচ্ছে, হাতের কাজ করতে করতে অসুবিধা হচ্ছে, আর কিছু না। যাই হোক, চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখানে ডাব্বাগুলো আজকে সব ধুয়ে রেখেছি, এগুলোতে সব আচারগুলো আবার ভরে দেবো, ভরে টরে ফ্রিজেই রাখবো, বাইরে রাখবো না, যখন যাব নিয়ে চলে যাব। চলো আচারটা ঢেলে দেবো আজকে। এখন বাজে 5:15, তো একটু রেস্টও করে নিলাম দুপুরে, ভালোই বেশ, আর ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে আবার। হ্যাঁ আসছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু কাজীপাড়ার দিকে, হাঁটতে হাঁটতেই যাবো, টেলারে যাব। আর ভাবছি ওখানেই তো বাসন্তীর সুইটসের দোকান, ওখান থেকে ঘি নিয়ে আসবো। ঘরে একদম ঘি শেষ হয়ে গেছে, একদম ঘি নেই। ওই একটা ঘি আনার জন্য আবার ওখানে যাওয়া হবে, যাওয়া হয়ও না কিছু না, তো সেই কারণে যখন যাচ্ছি এদিকে ভালোই হলো, ওটা ঘি নিয়ে চলে আসবো। আর বাকি তো বাকি আরও এখান থেকে কিছু আনার আছে একটুখানি, সেগুলো নিয়ে আসবো। হেঁটে হেঁটেই যাই, চলো। যাচ্ছি হচ্ছে পায়েলের ব্লাউজগুলো আনবে টেলারে, সেই বানাতে দেওয়া হয়েছিল, তা ও যাচ্ছে, তা সবাই মিলেই যাই আমরা, হাঁটতে হাঁটতে যাবো আর জিনিস নিয়ে চলে আসবো। চলো, আমরা চলে এলাম লাকি টেলার্স। চলে এলাম বাসন্তী মিষ্টির দোকান। তোর আগে মিষ্টি দেখলেই তো মিষ্টি খেতে ইচ্ছা করে রে, মিষ্টি দেখলেই মিষ্টি খেতে ইচ্ছা করে, এই জন্য মিষ্টির দোকানে আসি না। এটা সুষমা ঘুরু ঘুরু করছে মিষ্টি দেখে দেখে। দাদা একটা ঘি দিন না, একটা করে মিষ্টি তো খেতেই হবে, চারজনা চারটে একটা করে মিষ্টি খাচ্ছি আমরা। হ্যাঁ, মিষ্টির দোকানে এসছি বলে কথা। বাসন্তী, তাও আবার বাসন্তীতে একটা মিষ্টি না খেলে, যদিও মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমরা এসছি নাগেরবাজারের ভেতর বাজার করতে, তাই এখানে একটা চিকেনের দোকান আছে, সগুনা চিকেন খুব ভালো দেয়, তো ভাবছি ওখান থেকে নিয়ে নিই। সগুনা চিকেন, চলো দেখি, নিয়ে দেখি। আমরা বেরিয়ে পড়েছি চারজনা, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু স্পিডে হাঁটতে হবে রে। রিঙ্কুকেও স্পিডে হাঁটাবো, কি করতে নিয়ে যাব, ও তো ছেড়ে দিয়ে চলে যায়। বাজে 6:45, চাটা হয়ে গেছে, একটু গল্প করে আসি। আজকে একটা গল্প শোনাতে বলবো, ছোট্ট গল্প ঠিক না, এমনি কনভারসেশন, ঠিক আছে? চলো, এই যে চা বিস্কুট সব রেডি, ডাল আছে কিন্তু আমি খাবো না, হয়তো পেটে ব্যথা, মুগ ডাল। আমিও শুভ সন্ধ্যা, আমরা চা নিয়ে বসে গেছি, এবার তোমরাও চাটা খাও। আর ওই জীবজন্তুদের ব্যাপারে বলছিলাম, আজকে আবার পাখি কয়েকটা এসেছে, ছিল হ্যাঁ। কয়েকটা না, একটাই, আবার টিয়া দেখলাম। একটা দেখলি কি তিনটে দেখেছিস? সব তিনটা আমি দেখেছি, একটা এই তো। আচ্ছা। তা যাই হোক, ওই কথাতে মনে পড়ে গেল, হুম। ওই কথাতে মনে পড়ে গেল যে আন্দামানে যখন ঘর থেকে যেতে, কত রুটি নিয়ে যেতে, আর সবাই দাঁড়িয়ে থাকতো রাস্তায়, হ্যাঁ, আর আসার সময়ও তো জেলের রুটি, হ্যাঁ, আমাদের এত বড় বড়। ছিল মিঠু,
আমাদেরও টিয়া পাখি ছিল। হ্যাঁ, খুব সুন্দর আমি টিয়া পাখি ছিল। ডিগলিপুর থেকে ওখান থেকে খুব এনেছি। সুন্দর। হ্যাঁ, চন্দনা। কি করে ধরতো ওরা, কেন ধরতো বলে দাও ডিগলিপুরে, ওরা ওই ওখানে- আইল্যান্ডে ওই আইল্যান্ডে কি করে বাঙালি ধরতো? সব ওই কাঠের ওই বাঁশের এর ওপর না মাচা করা থাকে, ওখানে গাছটা ছোটে, ওই মাচার ওপর সব আঠা লাগিয়ে দেয়, আঠা লাগিয়ে দিয়ে গঁদ লাগিয়ে দেয়। গদ লাগিয়ে দিয়ে ওরা বসে এসে, ওরা তো ওরা খেতে। জানে না। হ্যাঁ, শালিক বসতে পারে, অনেক রকম পাখি আছে তো, চন্দনা, টিয়া, সে নানা রকম। আমরা ঘুরতে গেছিলাম, বাবু ব্যাংকে পোস্টিং ছিল ওই ওখানে ওই ব্রাঞ্চে, হ্যাঁ, ওখানে ঘুরতে গেছিলাম। একটা অন্য আইল্যান্ড। হ্যাঁ, অন্য আইল্যান্ড অনেক দূর ওখান থেকে। বেশ তা ওরা কি করে তারপর? ও সেগুলো খেয়ে নেয়, ওরা কাটে কোটে ইস, খায়। মানে ওই আমরা দেখে এত মায়া এত লাগছিল। সুন্দর দেখতে পাখি, মাছরাঙা পাখি দেখতে কি সুন্দর। না, গলায় দাগ না সুন্দর টিয়া, গলায় কি চন্দনা। সুন্দর চন্দনা। একটা আমরা এনেছিলাম, একজনকে দিয়ে ধরি, ওরা বিক্রি করে, ঠিক আছে, সে খোলাই থাকতো। আমাদের খাঁচা টাচা কিচ্ছু ছিল না। আর পোষমানা মিঠু বললেই ব্যাস, ওই তারের ওপর বসে থাকতো, দড়ি ছিল টাঙানো, আর জামা কাপড়ে কোনো বোতাম নেই। ওখানে জামা কাপড় রেখে বাথরুম ঢুকলেই ব্যাস, এসে দেখবে সব বোতাম এক একটা করে হাত দিয়ে পুরো বোতাম। কট 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 করে কেটে দিচ্ছে সে। এই রাত দিন আমার সঙ্গে যেত ঘুরতো, স্কুলেও কয়েকদিন নিয়ে গেছিলো, সবাই জেলে যেত, ভালোবাসে। মাকে ডিউটি থেকে আনার সময় সব কাঁধে করে সময় যেত। কাঁধেই থাকতো, যেত না তো। তারপর আমরা ভাবলাম এরকম করে করা উচিত না, অনেকে কেটে দেয় না, পাকা কেটে দেয়, উঠতে পারবে না, কিন্তু আমরা ওসব করি না। তা পাকা হয়ে গেছে তো চলে গেছে। পাখা হয়ে গেছে না। আর একটা কোকিল ছিল, চন্দনা, এই চন্দনা ওটা হচ্ছে বুলবুল ছিল, আহত ছিল একটুখানি, কোথাও লেগেছিল। আমি ভালো করে চূর্ণ হলুদ দিয়ে তাকে ভালো করে 1 মাস 2 মাস রইল, ঠিক হলো। তারপর একজন বলল ওরকম বন্ধ করে রাখতে হবে না, কোনো কি কাজ- কলা খাওয়াতাম আমরা। কলা না ছেড়ে দেওয়া হলো, অনেক কিছু ছিল আমাদের ঘরে, আমরা বেঁধে রাখতাম। কুকুর বেড়াল সব হ্যাঁ, ঘরের ভেতর। বেড়াল থাকে, কুকুরও রয়েছে, কারুর মারামারি নেই, পাখিও ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সব নিচে বেঁকে বেঁকে ঘুরে বেড়ায়, বেঁকে ঘুরে কিন্তু বেড়াচ্ছে। সবকটা বাইরে গেলে পা ধুয়ে আসবে, হ্যাঁ, কুকুর তো একদম পা এরকম করে দাঁড়িয়ে থাকবে সে, যতক্ষণ না জল। বাথরুম সোজা গেলে ওখানে পাটা ধুয়ে তারপর আসবে। বেড়াল তারাও বাথরুমে গিয়ে ওখানে বসে থাকে। এখন দেখাচ্ছে ইউটিউবে, আমি বললাম কবে আমাদের কবে? ওই ইন্ডিয়ান কমোড প্যানে ওরা গিয়ে বসে ওখানেই করে আসতো। ওখানে। হ্যাঁ, ওই তখন ওই ছিল না, না, ওই সিঙ্ক ছিল না যে জল আসবে নিজের না, থেকে, জল আসতো না, ওরা ওখানে করে আসতো, কিন্তু ওখানে করতো। আমরা জল ঢালিয়ে দিতাম। হ্যাঁ, শরীর খারাপ থাকলেও কুকুরটা যখন অসুখ হয়েছিল নিজেও টলতে হ্যাঁ, জন্ডিস হয়েছে কিন্তু যেতে পারছে না, যেতে পারছে না, কিন্তু যাচ্ছে, সে এত ওখানেই যাবে, হয়েছে। বাথরুমেই যাবে। যাবে সে। এইরকম সব পশু পাখিদের ট্রেনিং দিলে ভালোবাসা ট্রেনিং দরকার নেই, ভালোবাসলেই ওরা বুঝে যায় সব। ভীষণ বুঝতে পারে। বাড়িতে কিছু হলে, কিছু ঝগড়া হোক বা কোনো খুশি রে হোক বা কান্নাকাটি হোক, সব বোঝে ওরা। ওরা সব বোঝে কি, শুধু গাছরাও এফেক্ট হয়ে যায়, সব যে বোঝে। পটের গাছ ঘরের, শুনেছি ইমোশন যেরকম চলবে ঘরে সেরকম ওর ডেভেলপমেন্ট হবে বা ক্ষতি হবে হ্যাঁ, ওদের পুরো, মানে এরা সব আমাদের বোঝে। কুকুর মানে ওকে আমরা কুকুর ভাবতাম না, মানুষের মতো। আমরা চা খেতাম, ওরা একটা আলাদা মুখ, তাকে দেয়া হতো, সে বসে রইলো, খাবে না, কেন দেখাচ্ছে এরম চোখ দিয়ে। হ্যাঁ। ওদিকে বিস্কুটের টিন আছে না, বড় বড় ওটা আমুল স্প্রে নামাতে টিন হবে, আমুল স্প্রে টিনটা নামাতে হবে। হ্যাঁ। তখন একটু ঝেড়ে ঝুড়ে উঠলো, হ্যাঁ। যে আমুল স্প্রে টিনটা নেমেছে, এবার বিস্কুট মানে দেবে। আমরা বিস্কুট ছাড়া খাবো না, ও খাবে না, কি করে? না, সে কি, সিঙ্গাড়া আসুক, সন্দেশ আসুক, সব ঘরে তো বানানো হতো, আসুক হ্যাঁ, কোথায়। যাই হোক, আমরা কিনে আনতাম, খাওয়াতাম, ওর জন্য একটা থাকবেই, ও খাবি। একদিন আমরা মাছ, মাংস, ডিম সব দিয়ে দেখলাম কোনটা আগে খায়। সেই সে মাংস একটু খেলো, ডিম একটু টেস্ট করলো, মাছ একটু, এরা আমরা করতাম ওদের নিয়ে হ্যাঁ। খেলা। তারপর মুরগি, হাঁস তো আলাদা। সে আলাদা। আর তুমি তো নাইট ডিউটি গেলে বাবু নেই, আমি তো ওকে মশারির ভেতর নিয়ে শুতো। হ্যাঁ, ও ও তো- জানে লাস্টে পাটা ওই পাপসে ওই করে এরম করে এরম করে উঠে যেত আমার সঙ্গে, পুরো ঘুমোতো, আর আমি না যতক্ষণ উঠবো আর ঠেকা, মানে হ্যাঁ, টাচ থাকবে, টাচ না থাকলেও, টাচ আমার বডির সঙ্গে বা যার সঙ্গে শোবে, টাচ থাকতে হবে। টাচ থাকবে তবেই ও টাচ না থাকলেও ভাবে কোথায় উঠে চলে যাবে। হ্যাঁ, সেই জন্য টাচ চাই। এত ভালো ছিল না গিগুলো, সত্যি। ঠিক আছে, মারা গেল। এইসব দিনগুলো মনে মারাতে যায়, ওদের 13 বছর 12 বছর হ্যাঁ, বয়সে। আর খুব ভালো স্বাস্থ্য ছিল, আমরা
খুব করতাম। ঠিক আছে, এই গল্পটাই আজকে বললাম, চলো। আমার বাড়ির কুকুরের গল্প বেরোলে। তোমরা চলো। সব ভালো থেকো, হ্যাঁ। সুস্থ থেকো, কালকে আবার গল্প বলবো। জয় গুরু ওম সাই রাম। জয় গুরু, ওম সাই রাম। এখন বাজে 8:45, চলে এলাম, এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। আর বেশ হাঁটা হলো আজকে অনেকটা, ঘুরে ঘুরে নাগের বাজার অব্দিও গেল। ওখানে যে চিকেনের দোকানটা দেখলাম, বেশ ভিড় ছিল দোকানটা, আর খুব ভালো চিকেনটা অ্যাকচুয়ালি। ভাবলাম নেবো আজকে, কিন্তু আর নিলাম না, কেন কি কালকে খাওয়া হবে না। আর পরশু চিন্তা করলাম, পরশুর জন্যই নেবো ভাবছিলাম, কিন্তু পরশু চিন্তা করলাম পরশু তো লোকনাথ বাবার পুজো, পরশু তো খাবোই না, তাহলে সেই সোমবার এত 2 দিন পরে থাকবে ফ্রিজে, তাই আর নিলাম না। যেদিন লাগবে তার আগে ভাবছি নিয়ে আসবো। ওরা সবাই বললো, আমি কোনো দিন কিনিনি ওখান থেকে, ওরা সবাই বললো খুব ভালো চিকেনটা। তো চলো, যাই হোক, বাজার হয়ে গেল। এই যে বাসন্তীর ঘি, বাসন্তীর ঘি নিয়ে এসেছি, আর একটু নাগের বাজার থেকে আখের গুড় নিয়ে এলাম, লাগবে এটা একটু, তাই জন্য। চলো এখন বাসন কটা ধুয়ে আটা পাটা মেখে রুটি করে নেবো। তাহলে এখন বাজে 9:20, খেতে বসছি। আজকে তো সৌমির সাথে এখনো কথা হয়নি, তবে রূপার সাথে অনেক কথা হলো। সৌমি কালকে রূপার বাড়ি যাচ্ছে, ফোনে অনেকক্ষণ কথা বললাম। তো যাই হোক, চলো আজকের মতো আজকে শেষ করি। আর সবাই ভালো থেকো। আজকে তো খুব গল্প হলো, মায়ের গল্প শুনলে অনেকক্ষণ। তা যাক, ঠিক আছে, আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।